একটু আগে যেটা বলতেছিলাম যে ফরম্যাট মানে ফ্র্যাঞ্চাইজি লিগ সহ আমাদের তো এমনিতে 3টা আছেই ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজির কথা ধরেন স্ট্রাক অনেক আগে থেকেই বেছে বেছে খেলেন সব কিছু, তাদের পেমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই বাস্তবতা আমাদের ডিফারেন্ট। বিগ থ্রি দেশের ফুটবলিংদের যে ট্রিটমেন্ট ওটা আমাদের কল্পনা করা যায় না। হ্যাঁ, তো তার মানে রানাকে ধরেন এই অফার আসবে, আপনি তখন বললেন যে ইন্ডিয়ান, ওরা বলছে যে হ্যাঁ দেখো ও কিন্তু আইপিএল খেলবে, ঠিক আছে টেস্ট জেতানোর পর থেকেই আলাদা। হ্যাঁ। তো এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। হয়তো মুস্তাফিজকে নিয়ে কিছু একটা ইস্যু, সেটা হয়তো কিছু ওটা solve হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেটা অন্য বিষয়, এরকম আসবে তখন ধরেন আসলে ফোকাসটা মানে রানাকে আমরা যেই রানাকে নিয়ে এতক্ষণ ধরে আলাপ করতেছি বেশিরভাগ কিন্তু টেস্টের ওই জিনিসটা, তাই না? হ্যাঁ, ওয়ান ডেতে নিউজিল্যান্ডের সঙ্গে ওই 5 উইকেট, বাট স্টিল টেস্টের ওই স্পেল থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ, আপনি যেটা কারণে ধরেন ফেসবুকের ছাদে চলে গেছেন ছবি তোলার জন্য। হ্যাঁ, সো এই ফোকাসটা, এই ম্যানেজমেন্টটা আমরা এখন পর্যন্ত একটু আগে বললাম যে হ্যাঁ ম্যাচে থেকে শুরু করে মাঠের বাইরে মানে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড ম্যানেজমেন্ট বেশ ভালো হয়েছে, কিন্তু এই পোর্শনটাও তো আসবে ডেফিনেটলি। তখনই আসল চ্যালেঞ্জটা শুরু হবে। যখনই এই অফারগুলো আসতেছিল, যখনই যখনই এই অফার টুকটাক আসতেছিল, ইভেন তাকে যখন একটা টি20 খেলায় বাদ দেওয়া হলো, সে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড ছিল, আমায় কেন বাদ দেওয়া হইলো বা এরকম, আমায় কেন ওয়ানডে থেকে বাদ দেওয়া হইলো। সো ওই যখন ততক্ষণে কিন্তু সে পিএসএল এর স্বাদ পেয়ে গেছে, মানে খেলে নাই এবার টিমে ছিল। সো ফ্র্যাঞ্চাইজি লিগের ওই জিনিসটা কিন্তু মানুষকে বদলায় দেয়, ওই টাকাটা মানুষকে বদলায় দেয়। ওই টাইমে কী ধরনের মানে ম্যানেজমেন্ট, মানে মেন্টাল ম্যানেজমেন্ট তার আশপাশে থাকবে, কিভাবে কমিউনিকেট করা হবে। ইভেন শান্ত তার সঙ্গে খুবই হ্যান্ড অন, সে এখন পর্যন্ত কোনো মানে ওই যে কী জানি ব্রডকাস্ট অ্যাডভার্টাইজ বা এইসব যে ব্রডকাস্ট স্পন্সরশিপ ডিলটা বেশ কিছু অফার তার কাছে আসছে, কিন্তু সবগুলাই দেখা গেছে যে আমি এখন খেলতে চাই। তাকে ওইটা মানে খুব ভালোভাবে তার মাথায় ইনস্টিল করা হয়েছে যে আমি এখন খেলতে চাই, সামনে 2027 বিশ্বকাপ আছে। তো এই জিনিসগুলো তার সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করা হয়েছে। এবং বিগ মানি যখন আসবে, ফ্র্যাঞ্চাইজ মানি, সেটা তো এমন এমন সংখ্যা আসবে, নট অনলি অ্যাবাউট মানি, তোর আইপিএল ইজ সাচ এ থিং। তুই আইপিএলে যে একবার যাবে তো তো সে আইপিএলে যাবেই। দেখ, তোর দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। অস্ট্রেলিয়ার 2-1 আছে, মিচেল স্টার্ক। হ্যাঁ, ওইটা ভাই ওই কারণেই তো ইভেন ব্যাট কামিন্সকে সেদিন দেখলাম যে 1 মিলিয়ন। হ্যাঁ, তো বলছি না, এটা জোকস অ্যাপার্ট, বলছি যে তো ইংল্যান্ডেরও তো আছে, বলেন ওদের দু একটা নাম বলবেন না? বেন স্টোকস, তারাও মানে ওই লাক্সারিটা তাদের লুক্রেটিভ কন্ট্রাক্টস। সাইফুল, তুমি যেটা কথা বলতেছো, নাফিস ভাই বারবার বলে যে আমার যদি দায়িত্ব থাকতো, যদি আমার হাতে যদি থাকতো, তাহলে আমি 15 লাখ টাকা করে দিতাম টেস্টের ম্যাচ ফি। ততক্ষণে মানে ওই ফাইন্যান্সিয়াল মোটিভ শুধু আমি বলছিলাম ওইটাই যে আইপিএলে তোর এত গ্ল্যামার আছে, ওখানে গেলে জাস্ট আবহাওয়াটা এরকম গ্ল্যামার, তোর আকর্ষণ, মানে চারপাশে ইভেন তোর তুই ট্রাভেল করছিস, তুই চারপাশে যা দেখছিস, তুই যার সঙ্গে মিশছিস, এই যে এনভায়রনমেন্ট, এই অ্যাম্বিয়েন্স, এটা তো ইনক্রেডিবল। প্লাস ভাই শিক্ষা, ভাই আমার কাছে মনে হয় এটা সেরা, মানে শেষ মাহফিল। হ্যাঁ, ওটা তো ওই যে প্রেশার, মানে একটা সময় তো ছিল জাস্ট, সেটা আমি 15 বছর আগের কথা বলছি, একটা সময় তো ছিল যে ফান, বিনোদন, এটা পার্টি, ম্যাচ শেষে পার্টিটা আসল। এখন তো আইপিএল সেই জায়গায় নাই। সো হিউজ প্রেশার, সেই প্রেশারটাও তোর সব অনেক কিছুরই সেখানে আসলে রসদ আছে। সো সব কিছুর মধ্যে ওখানে সে যাবে, তো ওই সময় তাকে অ্যাকচুয়ালি ম্যানেজ করাটা হলো ইম্পর্টেন্ট। সো সেটা কীভাবে বোর্ড করবে, তার পার্সোনাল গাইডেন্স কারা থাকবে, তোর অভিভাবক কার কথা সে শুনবে। সো ওই সময় এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট হবে। হয়তো ঠিক আছে, শান্ত এখন মতো তাকে গাইড করছে, একটা পর্যায়ে হয়তো শান্তর চেয়েও আরেকজন বেশি গাইড, তার খুব ক্লোজ কোনো ফ্রেন্ড হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তার ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, আমি বলছি। সো ওই সময় তার একটা খুব ভালো ম্যানেজার দরকার হবে, আমি মনে করি আর কি, খুব ভালো ম্যানেজার দরকার হবে। যদি তিনি আসলে ওইরকম স্টার, যদি না তিনি হবেন ডেফিনেটলি, তখন এগুলো দরকার হবে। সো এই তুই বড় বড় স্টার, উপমহাদেশে যারা বড় বড় স্টার হয়েছেন, তো সবারই কিন্তু খুব ভালো ম্যানেজার ছিল। সিরিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সব কিছু বলছি যে সব কিছু মিলিয়ে এই সময় ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট হবে। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট তখন কোন অবস্থায় থাকবে, কারা দায়িত্বে থাকবেন, কীভাবে ম্যানেজ করবেন, ক্রিকেট অফিসের চেয়ারম্যান কারা থাকবেন, কোচ কে থাকবে, ইভেন বোর্ড প্রেসিডেন্ট কে থাকবে, কারণ আমাদের তো হুটহাট ডিসিশন অনেক সময় নেওয়া হয়, জানি না কি হবে, বাট এগুলো যদি না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।